চৈত্র মাসের শেষ দিন সেলে শাশুড়ি মাকে নিয়ে শপিং করতে এসে আমার তো নাজেহাল অবস্থা। আর আজকে শপিং করতে এসে আমরা কি করলাম, কোথায় গেলাম এবং কি কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সন্ধে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম শাশুড়ি বৌমা মিলে সেলের বাজার করতে। আমাদের গুমা থেকে হাবড়া যেতে ট্রেনের সময় লাগে মাত্র 8 মিনিট। এই সন্ধ্যেবেলাতেও না আমাদের গ্রামটা অনেকটাই অন্ধকার থাকে, দেখে মনে হয় রাত 10টা-11টা বেজে গেছে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। ট্রেনে আজকে এত পরিমাণে ভিড় ছিল তাই ফোন বের করার সাহস আমি একেবারেই করিনি। তাই হাবড়া এসে আবারও ভিডিওটা অন করলাম। প্রথমেই চলে আসলাম সংসারের কিছু কেনাকাটি করতে। আমার শাশুড়ি মা জানো তো প্রচুর বার্গেনিং করে জিনিস কিনতে পারে, যেটা আমার দ্বারা একেবারেই পসিবল না। তাই আমি তো এখানে একেবারেই নাক গলাইনি। দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়েছিলাম চুপচাপ, আর শাশুড়ি মা একটার পর একটা জিনিস কিনেই যাচ্ছে। এই যে মা একটা করে জিনিস কিনছে আর একটা করে জিনিস আমার হাতে ধরে দিচ্ছে। প্রথমে আমি ঘর মোছার স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম মা আর কি কেনে। তারপরে আমরা চলে আসলাম একটা শাড়ির দোকানে। সামনেই কিন্তু আমাদের বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে, তার জন্যই মা কেনাকাটি করতে এসেছে। আর তোমরা তো সুখবরটা পেয়েই গেছো, তোমাদেরকে নতুন করে আর কি বলবো। আমাদের বাড়িতে সামনেই আসবে নতুন সদস্য, তার জন্য আমরা যতটা খুশি তার থেকেও বেশি এক্সাইটেড তাকে দেখার জন্য। আর সেই নিয়েই কিন্তু অনুষ্ঠানটা। এবার তোমরা গেস করে বলো তো অনুষ্ঠানটা কি হতে পারে। এই খবরটা পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শুরু হয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য করছে। তোমরা এইসব বন্ধ করে এটুকু প্রে করো যে আসছে সে যেন সুস্থভাবে আসে। এদিকে মায়ের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি চলে আসলাম আমাদের বাড়ির ঠাকুরের জন্য জামা কিনতে। নতুন বছরে কি আমরা একাই নতুন জামা পরবো? আর দেখো জামা কিনতে এসে আমার এই সেটটা এত পছন্দ হয়েছে, আমি তো এটা ফাইনাল করেই নিয়েছি যে আমি এটা নেব। প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমি কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের জন্য নতুন জামা কিনি। আর এই বছরটা যেহেতু মা আমার সঙ্গে এসেছে তাই মাকে বলছিলাম তুমিও একটু পছন্দ করো, না হলে অন্যান্য সময় আমি নিজেই পছন্দ করে নিয়ে যাই এবং মার সেগুলো পছন্দ হয়। যাই হোক, দেখো আমার তো এটা খুব ভালো লেগেছে, বাট মা চাইছিল একটু নীলের মধ্যে নিতে। আগের বছর পয়লা বৈশাখে আমি কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের জন্য প্রত্যেকটা সুতির জামা নিয়েছিলাম, কিন্তু সামনেই যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান তাই সেই দিন যেহেতু আমাদের বাড়িতে অনেক রিচুয়ালস রয়েছে তাই ভাবলাম এইবার সব জামাগুলো একটু ফ্যান্সি আইটেম নেওয়া যাক। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি কাঁসা পিতলের দোকানে মাকে একটা ঘন্টা কিনে দিতে। বাড়ির ঘন্টাটা ভেঙে যাওয়ার দরুন মায়ের সন্ধ্যা দিতে অনেকটাই প্রবলেম হচ্ছিল, তাই একটা ঘন্টা কিনে এখন যাব বাড়ির দিকে। তাড়াতাড়ি আসো না। কেন দৌড়াতে পারছো না? আস্তে আস্তে আসো, না পেলে পরের ট্রেনে যাবো। আরে চলেই তো এসছি, এই তো। আরে হয়ে যাবে, কি জানো হয়ে যাবে না। আরে নেমেই তো গেছি, হবে না।